গুড মর্নিং ফ্রেন্ডস, ডিয়ার স্টুডেন্টস এবং সমস্ত গুরুজনদের সুপ্রভাত জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করছি। আজকের বক্তব্য হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমাদের অ্যাকচুয়ালি কী কী করা উচিত এডুকেশন সেক্টরে। সবাই খুব কনফিউজ থাকে। তো আজকের ভিডিওতে আমি এটা আলোচনা করতে চাই। শুরুতেই বলে দিই, আজকে আমি যে কথাগুলো বলবো অনেকের ভালো লাগবে না, এবং যারা এই ডিসিশনগুলো নেয় অনেক ভাবনা চিন্তা করে নিও। সবার প্রথমেই শুরু করি, আমি প্রথমে একটা কথা বলি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমি আমার টিম নিয়ে আমি স্কুলে স্কুলে ক্যাম্পেনিং করতে চাই, এবং সেখানে গিয়ে গার্জেনদের সাথে কথা বলি এবং দেখি বিভিন্ন সংস্থা থেকে লিফলেট এবং হ্যান্ডবিল দিয়ে যায়, আমিও দিয়ে আসি। তো সেখানে যে প্রবলেমগুলো আমি দেখি এবং গার্জেনরা সেই জিনিসগুলোকে খেয়েও নেয়, মানে অ্যাকসেপ্ট করে নেয়। সবার প্রথম হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স আমাদের ডিভিশন থাকে। নানা রকম সংস্থা, প্রশিক্ষণ কেন্দ্র এবং ইউনিভার্সিটি থেকে এসে লিফলেট দিয়ে যায় তাদের ছেলে মেয়েগুলো বা এমপ্লয়িগুলো বা এক্সিকিউটিভ যাই হোক, গিয়ে তারা পরিষ্কার একটা কথা বলে যে জব গ্যারেন্টি আছে, আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে ক্লাস করলে জব গ্যারেন্টি আছে। তো জব গ্যারেন্টি যদি এত থাকে, আমরা যে সবসময় একটা আলোচনা করে থাকি যে আমাদের পশ্চিমবঙ্গে নাকি চাকরি নেই, তাহলে কী করে চাকরি নেই? তাহলে আপনারাই বুঝুন, চাকরি নেই বলছে, আপনারাই বলছেন যে সমাজের অবস্থা খুব খারাপ, এদিকে ইনস্টিটিউটগুলো এসে বলে যাচ্ছে চাকরি চাই, চাকরি গ্যারেন্টি আছে। আমার বক্তব্য, চাকরির গ্যারেন্টির জন্য পড়াশোনা আপনারা ইনস্টিটিউট, কলেজে, টিউশনে পাঠান। ভালো করে ভাববেন কথাগুলো। এক তো প্রথমত কাজ করার জন্য অনেক বয়স পড়ে আছে। সবার প্রথমে গার্জেনদেরকে এবং স্টুডেন্টদেরকে আমি বলবো, বেশ কিছু স্টুডেন্টদের দেখি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে ইনকাম করার জন্য একটা চিন্তা ভাবনা, আমার কিছু ইনকাম করতে পারে, আমার হাত খরচা চলছে না। তার জন্য অনেক প্রসেস আছে। এক্সট্রা কারিকুলাম করো, টিউশন পড়াও, ছোটোখাটো কোনো কাজ করো, বাট ফুল টাইম কাজ দিয়ে পড়াশোনা করে আজকের ডেটে 90% স্টুডেন্টদের জন্য খুব রিস্কি ব্যাপার, খুব রিস্কি। সম্ভব নয় এবং অত সহজ নয়। পড়াশোনা যথেষ্ট কঠিন, পড়তে পড়তে হয়, অনেকটাই পড়তে হয়। রইল গিয়ে কী পড়ব। তো খুব একটা, আমি আগে কমার্স স্টুডেন্টদেরকে নিয়ে আমি আগে বলবো, যারা 11-12 কমার্স দিয়েছো, কমার্স নিয়ে এইচএস পরীক্ষা দিয়েছো, কদিন বাদে তোমাদের রেজাল্ট বেরোবে। তো সেই সমস্ত নিয়ে কলেজের ডিটেলসগুলো আমি পরে বলছি। কমার্স কমার্স নিয়ে যদি পড়াশোনা করে থাকো তোমরা, বিকম, আমি সবার আগে বিকম সাপোর্টার। 4 ইয়ার বা 4 বছর তোমাদের অনার্স হয়, 3 বছর জেনারেল হয়। 4 বছর অনার্স করে দিয়েছে, মাস্টার ডিগ্রি 1 বছর তোমাদের ইনক্লুডেড থাকে। তাতে ফিউচারে যদি মাস্টার ডিগ্রি এমকম বা এমবিএ করো, তোমাদের 1 ইয়ারে কমপ্লিট হয়ে যাবে, এই একটা সুযোগ সুবিধা। আর 3 বছরের পড়াশোনাও করতে পারো, জেনারেলও করতে পারো। পড়াশোনা মোটামুটি 90-95% সেম থাকে। কলেজে উঠে অ্যাকাউন্টস তো থাকবেই কমার্স স্টুডেন্টের জন্য, ইকোনমিক্স থাকে, 5 নম্বর সেমিস্টার থেকে অঙ্ক আছে, ট্যালি আছে, মাইক্রোসফট অ্যাক্সেস ডিবিএমএস আছে, প্রজেক্ট আছে, আইটি আছে, এরকম অনেক কিছু আছে। তো বিকমকে এত ছোট মনে করার কোনো কারণ নেই যে আমার প্যারেন্টস বা আমার গার্জেনের অনেক টাকা পয়সা আছে, আমি গিয়ে বিবিএতে অ্যাডমিশন নিলাম, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নিলাম। বরং আজকের তারিখে আমি আপনাদের সবাইকে বলে রাখি, বিকমে যা আছে বিবিএতে তাই নেই, পরখ করে নেবেন। নাম্বার 2 আসি আর্টস এবং কমার্স সায়েন্সের স্টুডেন্টদের জন্য আরও একটা প্রসেস, যেটা হচ্ছে অনেকে বিসিএ পড়তে চায়। অবশ্যই প্রতিটা পড়াশোনাই ভালো আমার কাছে। ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিসিএ। যদি বিসিএ পড়তে হয় তাহলে সমস্যাটা কোথায় থাকে? প্রবলেম হচ্ছে একটা সিঙ্গেল ওয়ে ডিরেকশন, যে অ্যাজ এ প্রফেশনাল আমি কম্পিউটার ডেভেলপমেন্টের দিকেই যাচ্ছি, বিসিএ কমপ্লিট, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ে। আদারওয়াইজ ওয়ে কিন্তু খুব কম, অপরচুনিটি কম। তবে হ্যাঁ, তাই বলে কি প্রফেশন নেই? আছে, তার জন্য প্রচুর কাটতে হয়। তো বিশেষ করে যারা কমার্স ক্যান্ডিডেট তাদেরকে আমি বলবো যে ওই সব চিন্তাভাবনা না করে বিকম পড়াশোনা করো। বিকম পড়াশোনা করলে বিকমের মধ্যে যা যা আছে, তোমরা ফিউচারে কী কী হতে পারবে। তো সিনিয়র অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ আছে, এসএ পিস্যাপ ভালো করে জানলে অনেক দূর যেতে পারবে। ইন্টেলিজেন্ট হলে সিএমএ পড়ো, সিএ পড়ো, কোম্পানি সেক্রেটারি সিএস পড়ো, অনেক কিছু অপশন আছে। প্লাস ব্যাংকিং আছে, ডাব্লিউবিসিএস আছে। আর ব্যাংকিংয়ের জন্য আমি একটা কথা বলে রাখি, সবাই বলে যে না সরকারি চাকরি পড়াশোনা করে কী হবে, আজকের একটা চাকরি কোথায়? পড়াশোনা করুন একবার, করে পরীক্ষায় পাশ করুন। যদি মনে হয় রাজ্য সরকারের তরফ থেকে চাকরি কম আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিন। কে বলেছে চাকরি নেই?
তাহলে দুনিয়া এবং সোসাইটি চলছে কি করে? কলকাতায় যারা চাকরি করে তারা সবাই কি ঘুষ দিয়ে পেয়েছে নাকি? পড়াশোনা করে কি চাকরি করছে না লোকে? আমার ইনস্টিটিউটে এরকম সব রকম ক্লাস হয়, WBCS হোক, ব্যাঙ্কিং হোক, CGL, CHL, প্রত্যেকটা বিষয়ের ক্লাস হয় এবং প্রত্যেকটা স্টুডেন্টের তরফ থেকে খুব ভালো রেসপন্স। নতুন যে ব্যাচ হয়েছে আশা করছি তাদেরও প্লেসমেন্ট খুব শিগগিরই হয়ে যাবে। তারা ফর্ম ফিল আপ করছে, পরীক্ষা দিচ্ছি, আমরা টিউশন দিচ্ছি, ক্লাস করাচ্ছি। রইল গিয়ে আর্টস এবং সায়েন্স স্টুডেন্টদের জন্য। সায়েন্সদের জন্য এন্ট্রান্স ক্লিয়ার করার পরে তারা যে ডিসিশন নিচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বেন সেটা ডিফারেন্ট ইস্যু। ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হয়, করে প্লেসমেন্টের জন্য ক্যাম্পাস থেকে বা নিজেরাও চেষ্টা করতে পারে, সরকারি চাকরির জন্য এরা চেষ্টা করতে পারে। আর রইল গিয়ে আর্টস স্টুডেন্টদের জন্য জিওগ্রাফি অনার্স আছে, খুব ইন্টেলিজেন্ট একটা সাবজেক্ট। আর ইংলিশ অনার্স আছে, জার্নালিজম আছে, সব কিছুতেই তোমরা অনার্সে অ্যাডমিশন নিতে পারো। তবে বাংলা হিস্ট্রি, জিওগ্রাফি বলছি না, বাংলা হিস্ট্রি, এডুকেশন অনার্স, কলকাতায় এই সাবজেক্টগুলোর উপর থেকে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন হয়ে প্লেসমেন্ট পাওয়া একটু টাফ আছে। ছোটো মুখে বড় কথা, আমি কোনো সাবজেক্টকে ছোটো করছি না, বাট বি প্র্যাকটিক্যালি তোমরা যদি মনে করো কোনো অফিস জয়েন করবে সেখানে হিস্ট্রি আর এডুকেশন বা ফিলোসফি আমাদের কিন্তু খুব একটা কাজে লাগে না। যদি তুমি SSC স্কুল সার্ভিস কমিশনের টিচার হতে না চাও তো তো আমি কোনো সাবজেক্টকে ছোট না করে বলবো অনেক ভাবনা চিন্তা করে ডিসিশন নেবে। আমি সম্পূর্ণ পরিমাণে সায়েন্স এবং আর্টস কমার্সের সাপোর্টেই আমি কথা বলি, তো ক্লাস 11-এর পর বিশেষ করে। আর আর্টসের স্টুডেন্টের জন্য আমি অবশ্যই বলবো জিওগ্রাফি অবশ্যই নেওয়া উচিত। বাংলা এবং ইংরাজি তো আমাদের কম্পালসারি সাবজেক্ট। তো তাই জন্য উচ্চ মাধ্যমিক যখন আমাদের হয়ে তখন তো সাবজেক্টগুলো সিলেকশন হয়ে থাকে, তো সেই জন্য আমাদের সেইভাবে পড়াশোনা করতে হয়। তো এই টাইপসের প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটু দূরে থাকবেন যারা বলে চাকরির গ্যারেন্টি দেবো। আর আমি একটা কথা ভেবে পাই না যে গার্জেনরা এই ভিডিওগুলো দেখুন আমার এবং ভাবুন, একবার চিন্তা ভাবনা করুন যে নিজেদের বাচ্চাদেরকে আমরা কেন শেখাই না যে বিজনেস করো, ব্যবসা করো, MBA করো। পড়াশোনা করতে গেলে খরচ তো হবেই। আপনি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে আপনি যে মোবাইল ফোনটা কিনে দিচ্ছেন, সব থেকে কমের একটু ভালো মোবাইল কিনতে গেলেও 20,000 টাকা খরচা আছে, আর একটু স্ট্যান্ডার্ড কিনতে গেলে 30-40,000 টাকা। আমার কাছে প্রচুর স্টুডেন্ট যারা ক্লাস করে কারুর হাতেই 20,000 টাকার নিচে ফোন খুব কম, রেয়ার 20,000 টাকার নিচে ফোন ইউজ করে তারা খুব রেয়ার। নেক্সট হচ্ছে আমি সবাইকেই দেখি যে HSA কলেজে নাম্বার অনেকের, যারা পড়াশোনা করে না তাদের জন্য বলছি এই ভিডিওটায়, যে কলেজে নাম্বার কম, সাপ্লি খেয়ে যাচ্ছে, দূর আর কলেজে পড়বো না, পড়াশোনা করে কী হবে, অন্যভাবেও পয়সা ইনকাম করা যায়। এইখানে একটা কথা বলি, অন্যভাবে যদি পয়সা ইনকাম করা যায় তো ইমিডিয়েট পড়াশোনা ছাড়ো, তোমার জায়গায় অন্য একজনকে পড়তে জায়গা দাও। নাম্বার 2, যদি মনে হয় HS দিয়ে কোথাও তুমি জব করবে বা কাজ করে, বা যে কোম্পানি বা যে ইনস্টিটিউটগুলো গ্যারেন্টি দিচ্ছে চাকরির গ্যারেন্টি, কোর্স কমপ্লিট করেই আপনি 6 মাসের মধ্যে প্লেসমেন্ট পাবেন, এই পাবেন ওই পাবেন, ম্যাডাম কত টাকার চাকরি দেবেন স্যার? 10,000, 12,000, 15,000? আজকের ডেটে 10, 12, 15,000 টাকা রোজগার করতে গেলে পড়াশোনা করতে হয় না। আমি কোনো প্রফেশনকেই ছোট করছি না, কোনো কাজ ছোট নয়, কিন্তু 10-15,000 টাকা রোজগার করতে গেলে পড়াশোনা করতে হয় না। পড়াশোনা করে যদি ইনকাম করতে তাহলে বড় কিছু ভাবতে হয় এবং তার জন্য কষ্ট করতে হয়। আমার সুন্দর ড্রেস চাই, আমার আইফোন চাই, আমার ফোনে এই ফিচার্স চাই, এই চাই ওই চাই, সেই সব করতে গিয়ে অনেক গার্জেনরা হিমশিম খেয়ে যাচ্ছে। এই কথাগুলোকে মনে রাখলে আমার মনে হয় খুব ভালো। আর যদি মনে না রাখো আমার তাতে কোনো প্রবলেম নেই, সে তোমরা যেভাবে চলবে সেভাবে চলতে পারো। আমার কাছে যে স্টুডেন্টসরা ক্লাস করে আফটার HS, কমার্স স্টুডেন্টদের জন্য ডিপ্লোমা ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, তাতে ট্যালি, GST, এক্সেল, অ্যাডভান্স এক্সেল, পাওয়ার BI, এই সমস্ত কিছু শেখানো হয়। তারপরে তার পরের সেমিস্টারে ইনকাম ট্যাক্স রিটার্ন, SAP, এরকম বড় বড় কোর্স আছে, শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, সমস্ত রকম টপিকে, ব্যাংকিং, প্রত্যেকটা ব্যাপারে, ইন্টারন্যাশনাল ট্যাক্স, সব কিছু ব্যাপারে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং সরকারিভাবে পরীক্ষা নিয়ে সার্টিফিকেশনও করানো হয়। আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের নাম ন্যাশনাল কম্পিউটার লিটারেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, তার থ্রুতে আমরা ক্লাস করাই। বারবার করে আমি একটা কথা বলবো, ডিসিশন খুব ভাবনা চিন্তা করে নেবে। অ্যানিমেশন কোর্স করবো কলকাতায়, অ্যানিমেশন আমি ডাইরেক্ট বলছি,
আমি ভিডিওতে সবাইকে ডাইরেক্ট বোঝাতে চাই যে কলকাতায় অ্যানিমেশনের কী জায়গা আছে। হ্যাঁ, এখন যদি তোমাদের ইচ্ছে থাকে আমি ভালো করে অ্যানিমেশনের ক্লাস করে বা কোর্স করে আমি আউট অফ স্টেট, আউট অফ সিটি, আউট অফ কান্ট্রি চলে যাব, তো এটা আলাদা ইস্যু। সবার পক্ষে সম্ভব নয় নিজের প্যারেন্টসকে, গার্জেনকে ছেড়ে। আমি অনেক ইউটিউবে ভিডিও দেখি, আমি অনেক ছেলে মেয়েদের ভিডিও দেখি যারা বিদেশে আছে এবং ভিডিও করে এরকম করে বলে যে কিছু কামাতে হলে নিজের দেশ ছাড়ো, আমেরিকাতে আসো, লন্ডনে আসো, দেখো আমি এই করেছি, এই বানিয়েছি, এখান থেকে ইনকাম করে বাবা মাকে গিয়ে টাকা পয়সা সেন্ড করছি, তারা খুব খুশি আছে। আমি একটা কথা বলতে চাই, আমি জানি না হয়তো সবার হয়তো আমার এই কথাটা পছন্দ নাও হতে পারে। বাবা মা বড় করেছে কষ্ট করে পড়াশোনা শিখিয়ে, তো শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ মানে চিন্তা ভাবনা করা উচিত এইটা, যদি একান্তই না হয় তো কিছু করার নেই। কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ চেষ্টা পর্যন্ত 100% চেষ্টা চালিয়ে আমি আমার ছাত্রছাত্রীকে শেখাই যে নিজের শহরে, নিজের রাজ্যে থেকে পড়াশোনা করে বড় অ্যামাউন্ট ইনকাম করে বাবা মার সাথে থাকো, বাবা মার পাশে থাকো। কারণ 20-25টা বছর তারা তোমার পাশে ছিল, এবার তুমি তাদের পাশে থাকবে। তুমি দূরে থেকে টাকা পাঠিয়ে দিলে, টাকা শুধুমাত্র রিলেশনশিপ হয় না, কেরিয়ার বানিয়ে তাদের সাথে থাকো, পাশে থাকো, তাদের সমস্ত রকম বিপদে পাশে থাকো। আর অফিস থেকে এসে বা নিজের ইনস্টিটিউট থেকে আমি ক্লাস করিয়ে এসে বা নিজের বিজনেস থেকে, অফিস থেকে এসে বাড়িতে এসে রাত্রেবেলা ডিনারে নিজের মায়ের হাতে রান্না খাওয়ার ব্যাপারটা আলাদা। এটা যদি ইমোশনাল টপিক বা পার্সোনাল কথা, এটা আমি আমার মতামত বললাম। এবার আসি কলেজ নিয়ে। কলেজ নিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বারাসাত ইউনিভার্সিটি। অ্যাকচুয়ালি সবাই ক্যালকাটা ইউনিভার্সিটিকে একটু প্রায়োরিটি বেশি দেয়, আর আলটিমেট সেরকম কিছুই নয়। বারাসাত ইউনিভার্সিটির আন্ডারও পড়তে পারো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারও পড়তে পারো। যতগুলো কলেজ আছে, যদি অ্যাডমিশন নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ফর্ম ফিল আপ করার জন্য সবাইকেই হেল্প করি। ইয়াস বলে একটি আমার স্টুডেন্ট আছে, ও স্টুডেন্টদেরকে ফর্ম ফিল আপের জন্য খুব হেল্প করবে। টিনা ম্যাডাম আছে, আমার আরও স্টুডেন্ট আছে, ইন্দ্রজিৎ আছে, এবং এরা সবাই মিলে স্টুডেন্টদেরকে খুব হেল্প করে। বিশেষ করে স্কুল পাড়াতে ইয়াস আমার স্টুডেন্ট, সিনিয়র ক্যান্ডিডেট, ও কলেজ স্কুলের ফর্ম ফিল আপ করার জন্য সমস্ত রকম সাহায্য করে দেবে। আমি নাম্বার পরে দিয়ে দেবো সবাইকে। তো কলেজের অ্যাডমিশনের জন্য এবার বলে রাখি, কমার্স হোক, সায়েন্স হোক, আর্টস হোক, ফিস তো কলেজে দেওয়াই থাকে, ওয়েবসাইটে দেওয়াই থাকে। ফর্ম ফিল আপ করার সময় সবাই 25টা কলেজ সিলেক্ট করতে পারবে। তবে একটা কথা বারবার করে বলে রাখি, ডকুমেন্ট কিন্তু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সব কিছু লাগবে, নিজের সিগনেচার, ফটো সব লাগবে। বারবার করে বলছি, অত ডিটেলসে বলছি না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত ডিটেলস, সমস্ত পেপার, আর নিজের ফটো, সিগনেচার, ব্যাংক প্রুফ, ব্যাংকের প্রথম পাতার ছবি, ইনকাম, বাবার বা লিগাল গার্জেন যে তার ইনকাম প্রুফ সার্টিফিকেট সব লাগবে। দিয়ে কলেজে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ফার্স্ট লিস্টে যে কলেজের নাম উঠবে, একটাই কলেজের নাম ওঠে, বারবার করে বলছি, যে কলেজের নাম ওঠে সেইখানেই অ্যাডমিশন করাতে হবে, এটা বাধ্যতামূলক। সেকেন্ড লিস্টে যদি অন্য কলেজের নাম ওঠে তাহলে সেই কলেজে আবার চাইলে অ্যাডমিশন নিতে পারো। প্রথম কলেজে ফার্স্টে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই টাকাটা মাইনাস হয়ে যাবে, এটা একটা সুবিধা আছে। তো সেই নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কারণ নেই। সব কলেজই প্রায় বলতে পারো মোটামুটি একই। পড়াশোনার অবস্থা সবাই জানো, বাড়িতে টিউশন আমাদের আলাদা করে পড়তে হয়, সেখানে কেরিয়ার তৈরি করতে হয়। আর রইল কি এক্সট্রা কারিকুলাম, গান, নাচ, ডান্স, মিউজিক, সাঁতার, ক্রিকেট, ফুটবল, কম্পিউটার, স্পোকেন ইংলিশ, এগুলো যে যা শেখো এগুলো কেউ ছেড়ো না, পেটে এগুলোই খেতে দেবে। আর গ্র্যাজুয়েশন ম্যান্ডেটারি। কেউ যদি বলে যে হ্যাঁ এইচএস পাস করে আমি আমার কেরিয়ার গ্র্যাজুয়েশন না করে তৈরি করব এডুকেশন সেক্টরে, ইম্পসিবল, অসম্ভব। হবে না তো হবে না, গ্র্যাজুয়েট হতেই হবে, গ্র্যাজুয়েট হতেই হবে। আর মাল্টিমিডিয়া সেক্টরে নিজের পাণ্ডিত্য ফলাতে গেলে অনেক দূর যেতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটতে হয়। সব কিছু মিলিয়েই আমি বলে দিলাম, বাকি সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি করবে। যারা আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি আমার মতো করে সুন্দর করে গাইড করে দেবো। তবে লাস্ট একটা কথা বলে রাখি, শেষ একটা কথা, যে কলেজে অ্যাডমিশন নেবে কোনো টিচারের হাত ধরে নয়, নিজের মতো করে, নিজে যারা আমার কাছে আসছো আমার প্রশিক্ষণ কেন্দ্রে আমার মতো করে, না হলে অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্রে যেখানে কলেজে ফর্ম ফিল আপ করতে সাহায্য করে যাও, কোনো ব্যাপার না, বা সাইবার ক্যাফে তো আছেই। তবে বিসিএ বিবিএর জন্য কোনো টিচারের হাত ধরে যাওয়ার দরকার নেই। ইউটিউব বসো, গুগলে বসো, ইনস্টিটিউটের অ্যাড্রেস খোঁজো, ভিডিও দেখো, নিজের গার্জেনকে নিয়ে বা নিজে ডাইরেক্ট চলে যাও,
কথা বলে পছন্দ হলে অ্যাডমিশন নিয়ে নেবে। ম্যাকআউটের আন্ডারেও টেকনিক ইউনিভার্সিটি, ব্রেনওয়ার ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি প্রচুর আছে, যেখানে এসএনইউ আছে, যেখানে ইচ্ছা হবে সেখানে পড়তেও নিজেরা যাও। টিচারের হাত ধরে যেতে কেন বললাম, নতুন একটা বিজনেস স্টার্ট হয়েছে বিগত 3 বছর ধরে, আমি দেখছি 3 বছর তো তার আগে ছিল কিনা আমি জানি না। বড় বড় ইউনিভার্সিটি থেকে সেলস এক্সিকিউটিভ আসে আমাদের মধ্যে ছোটো ছোটো প্রশিক্ষণ কেন্দ্রে, স্যার আপনার কটা স্টুডেন্ট আছে, এইচএস দিয়েছে, যদি আপনি আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করান, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করান, পার স্টুডেন্ট পিছু আপনাকে 20,000 30,000 এরকম দেবো। ব্যাপারগুলো আমার ভালো লাগে না এবং পছন্দ হয় না। তো তাই জন্য যদি এরকম ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাও তো নিজেরা ডাইরেক্ট গিয়ে দেখা করো, নিজেরা ডাইরেক্ট গিয়ে কথা বলো, নিজেরা ডাইরেক্ট গিয়ে পছন্দ করে যে কোর্স কারিকুলাম পছন্দ অ্যাডমিশন নিয়ে নাও। ওকে, তো আমার বিশেষ কিছু বলার নেই। আর্টস কমার্স আমি সবই বললাম। আর্টসদের মধ্যে জার্নালিজম আছে, খুব ভালো সাবজেক্ট, পড়াশোনা করতে পারো, কেরিয়ার দারুণ। কলেজে অ্যাডমিশনগত নিয়ে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। আর যারা কমার্স নিয়ে পড়াশোনা করছো তারা অ্যাকাউন্টেন্সি অনার্সের পড়াশোনা আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে দেবাঞ্জন স্যার শুরু করে দিয়েছেন। ইকোনমিক্স অনিমেষ স্যার, ম্যাথস যারা 5th সেমিস্টারে আছো তাদের জন্য অনিমেষ স্যার। কম্পিউটার ডিপার্টমেন্টের টোটাল সেগমেন্ট আমি দেখি, সব কিছু মানে কমার্শিয়ালি ট্যাক্স থেকে শুরু করে ট্যালি জিএসটি থেকে শুরু করে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে বিসিএ, বিটেক, বিএসসি আইটি, C++, জাভা, বাইনারি ম্যাথস থেকে শুরু করে যা যা আছে, পাইথন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যালগোরিদম যা আছে সেগমেন্ট আমি দেখি। চলছে এইভাবে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র খুব সুন্দরভাবে। বারবার করে বলি, আমি এই ভিডিও পোস্ট করার পরে আমি একটা স্ট্যাটাসও পোস্ট করব কোন কোন টাইমে বিশেষ করে আমি কম্পিউটারের ক্লাস নিই আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। 3টে ব্রাঞ্চ আছে আমাদের, হেলাবরতলা, বাগুইয়াটি থেকে হাতিয়ার দিকে যেতে, বাগুইয়াটি বাগুইপাড়া 44 বাস স্ট্যান্ডে হিন্দু বিদ্যাপীঠ গার্লস স্কুলের পাশে, বাগুইয়াটি দেশবন্ধু নগর হিন্দু বিদ্যাপীঠ বয়েজ স্কুলের বিপরীতে। বুকিং বা বলতে পারো স্টার্ট হয়ে গেছে, সিট মোটামুটি খুব কম। আমি পরে স্ট্যাটাস মানে ভিডিওটা পোস্ট করার পরে স্ট্যাটাস দেবো, সেখানে দেখলেই বুঝতে পারবে। তো যারা তাড়াতাড়ি অ্যাডমিশন নেওনি আমার প্রশিক্ষণ কেন্দ্রে তাড়াতাড়ি করে নিয়ে নিতে পারো। অনেকেই আবার ভাবছে এবং বলছে যে দেখছি পরীক্ষার রেজাল্ট বেরোক তারপর ডিসিশন নেবো, তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। আমার প্রশিক্ষণ কেন্দ্রে সিট ফুল হয়ে গেলে স্বাভাবিকভাবে আমি তো নিতে পারবো না। আর ভিডিও শেষ করছি লাস্ট লাইন বলে, কাজ করার জন্য অনেক দিন পরে রয়েছে, তখন দেখবো কত কাজ করো, কাজ করে বাবা মাকে দেখা, সংসার চালানো, বাড়ির ইলেকট্রিক বিল দেওয়া, বাড়ির বাজার করা, যে কী এক্সপেন্সেস। তোমার মনে হচ্ছে এখন ওই 10-15 টাকা কাজ করে আমার সংসার চলে যাবে, কিচ্ছু হবে না। এই পুরো পড়াশোনা কমপ্লিট করে তারপর কাজের জন্য এগো। কোনো কোম্পানির চাকরির গ্যারেন্টি দিয়ে দিল, দুম করে অ্যাডমিশন নিয়ে নিলাম, কত টাকার চাকরি দেয় সব জানা আছে। খুব পরিষ্কারভাবে বলে দিলাম, পড়াশোনা করছো পড়াশোনা করার জন্য, পড়াশোনা শেষ করো তারপর কাজ করবে। আর গার্জেনদেরকে বলবো, যদি মনে করেন যে আপনি একদম মধ্যবিত্ত বা দরিদ্র, খুব প্রবলেম হচ্ছে, পড়াশোনা করাতে পারছি না, চিকেনের জায়গায় আলু সেদ্ধ ভাত খান, খরচা কমিয়ে নিন, ছেলে মেয়ের পড়াশোনা কমপ্লিট করেন, সে যেভাবেই হোক। তারপর তারা তাদের নিজের হয়ে, আর আমার ছাত্রছাত্রীদের প্রতি আমার তো বিশ্বাস আছে যে তারা ফিউচারে আমার কথা শুনে হোক বা নিজেদের কথা ভেবে হোক বা নিজের প্যারেন্টসদের কথা ভেবে হোক কেরিয়ার বানিয়ে তাদেরকে সুখে রাখবে এবং রেখেওছে। আমার প্রচুর এক্স স্টুডেন্টরা তাদের কেরিয়ার সুন্দরভাবে তৈরি করেছে। আর যারা শোনেনি তাদের নাম তো ভিডিওতে বলা উচিত, তাদেরকে ছোট করা হবে, তাই জন্য যারা শোনেনি কথা, আমি কোনো কাজ আবার বলছি ছোট করছি না, কিন্তু ওই সারাদিন ডেলিভারিতে দৌড়ে বেড়াচ্ছে, 26-27 বছর বয়সে যে কাজ করে সংসার দেখার জন্য যে খরচা মানে দরকার, টাকা পয়সা দরকার, পেরে উঠছে না, তার জন্য ছোটো মোটো যাই কাজ করছে তাই করছে। আর দিনের শেষে চিৎকার করছে আমাদের রাজ্যে, আমাদের শহরে চাকরি নেই। আলাদা স্টেটে যদি থাকে যা সেখানে চলে যাও, গিয়ে সেখান থেকে ইনকাম করে দেখাও। তোমার যদি স্কিল না থাকে কোন কোম্পানি তোমায় কাজ দেবে? আরে গাড়ি চালাতে গেলে, অটো চালাতে গেলেও একটা স্কিল চাই, সেই গাড়িও ঠিক করে চালাতে নাহলে পাবলিক রাস্তায় পেদাবে, তাই না? তো তার জন্য পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা জিনিস পড়াশোনা। যে পড়াশোনা করবে না সে তার রিটার্ন ঠিক সময় এক সময় আমাদের গুরুজনরা আমাদেরকে বলতো, আজকে আমরা তোমাদেরকে বলছি, তোমরাও একদিন তোমাদের জুনিয়রদেরকে এরকম বলবে। তো যারা এডুকেশনকে আগলে রেখে দিয়েছে তাদের কেরিয়ার চরম সীমায় পৌঁছে গেছে। যারা নিজেদের এডুকেশনকে হেলাফেলা করেছে তাদের অবস্থা অন্যরকম। তবে পয়সা অন্যভাবেও ইনকাম করা যায়, নানা রকমভাবে।
এডুকেশন ছাড়া। তো যদি কেউ মনে করো যে এডুকেশন ছাড়া আমি এরকম অনেক অর্থ ইনকাম করতে পারবো, তাহলে ইমিডিয়েট তাদের কাছে আমি একজন শিক্ষক হয়ে হাত জোর করে অনুরোধ করছি, পড়াশোনা ছেড়ে দাও, তোমার জায়গায় অন্য কাউকে পড়াশোনার জন্য সুযোগ দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং অন্য স্টুডেন্ট, গার্জিয়ান বা বন্ধুদেরকে দেখার দয়া করে সুযোগ করে দেবে। থ্যাংক ইউ।